36 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো একটি স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের 2/3 হচ্ছে মহিলা। তাহলে চিন্তা করুন পুরুষ কতজন হবে? নিশ্চয়ই 1/3 হবে। তাহলে আমরা মোট শিক্ষক এবং শিক্ষার্থী মিলিয়ে যদি x ধরে নিই, তাহলে মহিলা হবে 2x/3 এবং পুরুষ হবে 1x/3। কেননা 3/2 যদি মহিলা হয়, তাহলে 3 বাকি যে 1 অংশ থাকে সেটা পুরুষ হবে, অর্থাৎ x/3 হচ্ছে পুরুষের পরিমাণ। এখন বলা হচ্ছে পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন বিবাহিত এবং পুরুষ শিক্ষকদের মধ্যে 5/3 হলো বিবাহিত, অর্থাৎ 12 জন অবিবাহিত এবং 5/3 হলো বিবাহিত। তাহলে চিন্তা করুন আমরা পুরুষ টোটাল পেয়েছিলাম কত? x/3। এটা হচ্ছে মোট পুরুষের সংখ্যা। এখন তার মধ্যে যদি 12 জন হচ্ছে অবিবাহিত হয় এবং 5/3 অংশ অর্থাৎ 3/5 অংশ হচ্ছে যদি বিবাহিত হয়, তাহলে মোট বিবাহিত আর অবিবাহিত মিলে ওই যে সেই x/3 এর সমপরিমাণ হবে না? অর্থাৎ x/3 এটা হলো পুরুষের সংখ্যা সমান সমান অবিবাহিত হলো 12 জন প্লাস বিবাহিত হচ্ছে টোটাল যে পুরুষ ছিল অর্থাৎ x/3 ছিল তার 3/5 অংশ, অর্থাৎ x/3 সাথে 3/5 গুণ দিবেন। সেক্ষেত্রে উপরের নিচে 3 কেটে যাবে এবং উপরের নিচে 3 কেটে গেলে আপনি এটা যদি সমাধান করেন, নর্মালি নিচে লসাগু করলে 5 আসবে, তখন উপরে হবে 5×12 60 প্লাস এক্স, আর পরে এই 5কে আপনি কোনাকুনি গুণ করবেন। গুণ করার পরে এখান থেকে ফাইনালি আপনি উত্তর পাবেন এক্সের মান 90, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল 90 জন এক্সের মান। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম কোনটি? এই সমস্ত অঙ্কের জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব সবসময়। সেটা হচ্ছে, যেহেতু 2/3কে ভাগ করা অনেকের কাছে কঠিন লাগতে পারে, তার জন্য আপনি কী করবেন, প্রত্যেকটি সংখ্যায় উপরে একটা করে শূন্য অ্যাড করবেন। যেহেতু আপনি শূন্য অ্যাড করবেন সেহেতু সবগুলো অপশনে করতে হবে, শুধু একটা অপশনে করলে হবে না। তাহলে আমি কতে 2-এর জায়গায় 20 লিখলাম, নিচে 3 দিলাম। এখন দেখেন 20-এর মধ্যে 3 কতবার যায়? 6 বার কমপ্লিটলি যাবে, কারণ আমরা জানি 318 হয়। তাহলে প্রথমে আপনি 6 দিবেন, তারপরে যেহেতু পরিপূর্ণ অংশ যাচ্ছে না, সুতরাং আপনি একটা দশমিক ইউজ করবেন। এখন দেখুন 3×6 = 18, তাহলে এখানে তো 20 ছিল, মানে এখনও 2 ছিল। তাহলে 2 3-এর মধ্যে কতবার যায়? 2 3-এর মধ্যে কতবার যায়? সেটা হচ্ছে 0.5 থেকে একটু বেশি হবে, কারণ 2 কিন্তু 3-এর অর্ধেকের থেকে একটু বেশি। অর্ধেককে আমরা 0.5 হিসেবে চিন্তা করি, তাহলে এখানে আমি 0.6 দিলাম। তাহলে 6.6-এর কাছাকাছি আসলো। এটা যদি অ্যাকচুয়াল ভ্যালু না, তবে অনেকটা কাছাকাছি। একইভাবে 40/7 কত হবে? দেখুন 7 কিন্তু 40-এর মধ্যে 5 বার যাবে, তার সাথে 35 হবে। আরও যে 5 থাকে সেই 5/7, অর্থাৎ 5 কিন্তু 7-এর অর্ধেক থেকে যথেষ্ট বেশি। তাহলে আমরা সেটা অর্ধেক থেকে বেশি মানে 0.8 ধরে নিলাম, 8 বা 9 ধরে নিতে পারেন, অসুবিধা নাই। পরবর্তী অপশনটি হচ্ছে 50/8। তাহলে 8 50-এর মধ্যে নিশ্চয়ই 6 বার যায়, 6 × 8 = 2 থাকে। তাহলে 2 8-এর মধ্যে বেশি একটু যাবে না, কারণ 2 কিন্তু 8-এর অর্ধেক নয়, অর্থাৎ অর্ধেক থেকে কম। এই জন্য আমরা 0.5 থেকে কম ধরলাম, অর্থাৎ 6.2 অ্যারাউন্ডে ধরলাম। পরবর্তী অপশনটিতে রয়েছে 70/11। তাহলে আমরা 11 70-এর মধ্যে 6 বার যাবে, কারণ 6 11 66 হবে, এবং 66-র পরে আর যে 4 থাকবে সেই 4 কিন্তু 11-এর মধ্যে 4 সংখ্যাটি কিন্তু 11-এর অর্ধেকের থেকে কম। অর্ধেকের থেকে কম মানে 0.5 থেকে একটু কম নেবেন, 6.4। এখন কোশ্চেনটি ছিল নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে উত্তর হবে ক, 6.6। এটি হচ্ছে সব থেকে বড় ছিল, তাহলে আনুমানিক উত্তর হচ্ছে এখানে ক। পরবর্তী 38 নম্বর প্রশ্ন হচ্ছে সেম, কোনটি বৃহত্তম? সেমভাবে আপনি প্রত্যেকটি অপশনের সাথে একটি করে শূন্য অ্যাড করবেন। 10/4 নিশ্চয়ই 2 বার যাবে কমপ্লিটলি, এবং থাকবে কত? অতিরিক্ত ভাগশেষ থাকে 2। তো 2 4-এর মধ্যে কতবার যায়? 2 যেহেতু 4-এর অর্ধেক, তাহলে সেটাকে 0.5 লিখে যাবে, 2.5। 50/8-এর মধ্যে কতবার যাবে? এটা আমরা উপরে দেখিয়েছিলাম, এই যে অপশনে 6.2-এর কাছাকাছি। 70/12, তো 5 × 12 = 60 হয়, 6 × 12 = 72 হয়, মানে অলমোস্ট 6-এর কাছাকাছি, মানে 5.9। কারণ এখানে 72 থাকলে এটাকে আমরা 6 লিখে দিতে পারতাম, তো 5.9-এর কাছাকাছি। 110/15, দেখুন 6 15 90, তাহলে 7 15 কত হবে? 105, তাহলে 7 দশমিক সামথিং হবে। এখন এখানে 105 আছে কত? 110, তাহলে 5 এবং 15, তো 5 তো আর 15-এর অর্ধেক না যে আমরা 0.5 লিখতে পারবো। 5 হচ্ছে 15-এর অর্ধেকের কম, তাই আমরা 0.2 লিখলাম। তাহলে এখানে সব থেকে বৃহত্তম অপশন পেলাম ঘ। 39 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? আপনি সেম ট্রিক্সটা অবলম্বন করবেন। 30/4, তাহলে নিশ্চয়ই 4 যাবে 30-এর মধ্যে 7 বার, 4 7 28 হয়। 2 থাকবে, 2 হচ্ছে 4-এর অর্ধেক, তাহলে এটা আপনি কত লিখতে পারেন? 0.5 লিখতে পারেন, 7.5। এরপরে হলো 50/9, তাহলে 50/9 নিশ্চয়ই 5 বার যাবে, 5 9 45, এর থেকে 5। 5 কিন্তু 9-এর অর্ধেক থেকে একটু বেশি, 5 9 45, এবং 5 হচ্ছে 9-এর অর্ধেক থেকে বেশি হয়, আপনি এটা 5.6, বা এখানে আমি 3 লিখেছিলাম কারণ ওই ভ্যালুটা দরকার ছিল না দশমিকের পরে, তারপরে আমি অ্যাকচুয়াল মানটা যদি বলি সেটা 5.6 হবে। এরপরে 70/9, দেখেন 70-এর মধ্যে 9 কতবার যাবে? আমরা যদি 7 দিয়ে গুণ দেই 9-কে, 7 9 63, মানে কমপ্লিটলি 7 বার যায়। 63 আর কত থাকে এখানে? 7, তাহলে 7 কিন্তু 9-এর অর্ধেক থেকে অনেক বেশি, এই জন্য আমরা এখানে 0.5 থেকে বেশি নিয়েছি। 80-এর মধ্যে 11 কতবার যাবে? 7 11 77 হয়, তাহলে 3 হচ্ছে 11-এর মধ্যে কতবার যাবে? নিশ্চয়ই 3 সংখ্যাটি 11-এর অর্ধেকের কম, তাহলে এখানে আমরা 0.1 বা 0.2 বা 0.3 অথবা 0.5-এর কম কোনো একটা সংখ্যা নিব। তাহলে সব থেকে এখানে বড় সংখ্যাটি আমরা পেলাম অপশন গ। পরবর্তীতে 40 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? এখানেও সেম, 30/4
4 কত হবে সেটা আমরা আগেই দেখিয়েছি। 40/7 সেমভাবে আপনি যদি দেখেন তাহলে গয়ের অপশনটি 60/7, এটি হচ্ছে 60-এর মধ্যে 7 কত বার যাবে, 7 8 56, তাহলে 4 থাকে, 4 যেহেতু 7-এর অর্ধেক থেকে বেশি তাহলে এটা আপনি 5 বা 6 ধরে নিতে পারেন, 8.5 বা 6। তো এটাই কিন্তু সব থেকে বড়, কারণ আপনি দশমিকের পরের সংখ্যা না দেখলেও সবগুলোর প্রথম ভ্যালু দেখলেই বুঝতে পারছেন যে এখানে 8ই হচ্ছে সব থেকে বড় সংখ্যা, এটি হবে বৃহত্তম। 41 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। একই আপনি সবগুলোতে একটা করে শূন্য অ্যাড করে ভাগ করবেন। ভাগ করার পরে অপশন খ দেখুন 5 দিয়ে শুরু হয়েছে, অপশন গতেও 5 দিয়ে শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনি এই দুটো অপশনকে আরেকবার চেক করবেন। 50-এর মধ্যে 9 কতবার যাবে, 5 9 45, থাকে 5, 5/9, যেহেতু 5 সংখ্যাটি 9-এর অর্ধেক থেকে বেশি তাহলে এখানে 0.5 বা 0.6-এর কাছাকাছি মান নেবেন। 70/12, এটা অলমোস্ট 6-এর কাছাকাছি, 6 12 72 হয়, তো এই জন্য আমরা এটা 5.9 ধরে নিয়েছি। সুতরাং এইটা হচ্ছে সব থেকে ছোটো পাচ্ছি আমরা ক্ষয়ের, যেহেতু আমাদের ক্ষুদ্রতম চেয়েছে। এরপরে 42 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। একইভাবে আমরা শূন্য যোগ করলাম। তো এখানে দেখুন প্রথম সংখ্যার সাথে 5 আসছে, পরেরটাতে 8, 7.1 এবং 4.5, তাহলে আমরা কোনটাকে সব থেকে বৃহত্তর বলতে পারি, অপশন খ। পরবর্তীতে আমরা যদি রাইট সাইডে যাই, 43 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। একইভাবে 20/6 3 করলে 6.5, 30/4 করলে 7.5। দেখুন এখানে কনফার্ম যে প্রথম সংখ্যাটি ঠিক আছে, দশমিকের পরের সংখ্যাটি কিন্তু এক্সাক্ট ভ্যালু হবে না, আনুমানিক আপনাকে কাছাকাছি কোনো একটা সংখ্যা লিখতে হবে। তো এখান থেকে যেহেতু বৃহত্তম চেয়েছে তাহলে আমরা কিন্তু যেটাতে 7 দিয়ে শুরু আছে সেটা তো নিব না, বা 6 দিয়েও নিব না, যে 8 দিয়ে যেটা আছে এটাই হচ্ছে সব থেকে বৃহত্তম হবে। নিজের ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট, তাহলে প্রথম সংখ্যায় আসছে 6, পরেরটাতে 7, 5.9 এবং 5.3, অর্থাৎ এই দুটো যেহেতু 5-এর কাছাকাছি আসছে এই জন্য এই দুটো ভালো করে একটু হিসাব করতে হবে। যেমন এখানে 70 6 12 72 হয়, অর্থাৎ 6-এর খুব কাছাকাছি হবে 5.9, আর 80-এর মধ্যে 15, 5 15 75 হয়, তাহলে আর কত আছে 5 কিন্তু 15-এর অর্ধেক থেকে যথেষ্ট কম, এই জন্য আমরা এখানে 0.5-এর কম নিয়েছি 0.3, তাহলে এখানে আমাদের সব থেকে ছোটো হচ্ছে অপশন ঘ। পরবর্তী প্রশ্নগুলো একটু আলাদা, এখানে ভাগ করতে বলা হয়েছে 0.09-কে 10 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে দশমিকের পরে একটা শূন্য বেড়ে যায়, অর্থাৎ 0.09 আসে, উত্তর হবে 0.009। পরবর্তী প্রশ্নগুলো ভগ্নাংশের সমাধান। এক্ষেত্রে দেখুন এখানে একটি দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে আপনি দশমিক ছাড়াই চিন্তা করবেন। উপর থেকে আমরা দশমিক বাদ দিয়ে দিব, নিচ থেকেও দশমিক বাদ দিয়ে দিব, তাহলে উপরে হবে 3 2 6 5 6 30, আর নিচে হবে 15। 30/15 করলে কত হবে, নিশ্চয়ই 2 হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2.3 ভগ্নাংশ কোনটি সঠিক। 2.3 এই ভগ্নাংশটিকে লেখা যায় 23/10, যেটি এখানে অপশনে নেই, এই জন্য কোনোটি নয়। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, একইভাবে আপনি ভাগ দিবেন, অর্থাৎ একটা করে শূন্য অ্যাড করবেন এবং ভাগ করতে থাকবেন, দেখবেন এখানে সব থেকে ছোটো যে সংখ্যাটি আসছে সেটা খ, কেননা 30 কিন্তু 36-এর মধ্যে একবারই যায় না, এই জন্য 0 দিয়ে শুরু হয়, 0.9, কারণ 30 হচ্ছে 36-এর খুব কাছাকাছি ভ্যালু, এই জন্য 0.9। 110/45, এভাবে আপনি মান বের করার পরে ক্ষয় পাবেন সব থেকে ছোটো। 3/20 এর দশমিক ভগ্নাংশ কত। 3/20 সেমভাবে চিন্তা করুন, আপনি এখানে 30 ধরে নিন এবং নিচে 20, অর্থাৎ আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে খুব সহজে যদি ভাগ করতে চান এই ক্ষেত্রে, তাহলে আপনি নিচের শূন্যটা বাদ দিয়ে চিন্তা করুন, উপরে একটা জোর করে শূন্য নিয়ে আসুন, অর্থাৎ উপরে আপনি একটা 10 দিয়ে গুণ করেন, তাহলে নিচে আপনাকে একটা 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে যদি 10 দিয়ে গুণ করেন 3 10 30 হবে, আর নিচে 20 × 10 মানে 200 হবে। এখন 200-কে আপনি 2 × 100 লিখেন, তাহলে 30/2 আপনি খুব সহজে বলতে পারবেন 15, 15-কে 100 দিয়ে ভাগ করবেন, তাহলে 15-কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 0.15, 0.15, তাহলে গ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1.03-এর 3/100 অংশ কত। এর মানে গুণ দিতে হয়, তাহলে আপনি 1.03 × 3/100, এটা কীভাবে করবেন, 1.03-কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3-কে 3 হবে, আর এখানে 3 থেকে 9 হবে, অর্থাৎ 1.09, 3.09 থাকবে উপরে, আর নিচে 100, তাহলে 100 যেহেতু 10 দিয়ে ভাগ করলে দশমিক 1 ঘর বামে চলে আসে, আর যদি 100 দিয়ে ভাগ করে 2 ঘর বামে আসবে, অর্থাৎ এই যে দশমিকটা 3.09 আসে, এটা যদি 1 ঘর আগে আসে তাহলে হবে 0.309, আরও 1 ঘর আগে আসলে হবে 0.0309, তাহলে 0.0309 হলো অপশন ঘতে রয়েছে। এর পরবর্তী শেষ কোশ্চেনটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। একইভাবে আমরা যদি সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করি তাহলে প্রথম সংখ্যাটি এসে 3, পরেরটাই 4 এবং পরে গতেও এসেছে 4, পরেরটা ঘতেও 4। দশমিকের পরে কত আছে আর দেখার প্রয়োজন নাই, কারণ গতে যেহেতু সব থেকে ছোটো সংখ্যাটি পেয়েছি আমরা পূর্ণ সংখ্যায়, কিন্তু এটি হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ।